হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো, এখানে বিছানাটাও গুছিয়ে নিলাম আর ও ঘরে বিছানাও গোছানো হয়ে গেছে। সোনাই শুয়ে আছে, মানে টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছে। আর আমার রান্না তো মোটামুটি হয়ে গেছে। আর আগের দিন দেখালাম না তোমাদের, একটা করলা হয়েছিল। এবার সেই করলাটা না রেখে দিয়েছিলাম, কেমন একটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে জানো তো। আর যেহেতু হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো ওটাকে তো করে নিতেই হবে, তাই জন্য এখানে আবার গ্যাস জ্বাললাম। এটাকে ইয়ে করে নেবো, ভেজে নেবো উচ্ছেগুলোকে। করে নিলে হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি কি রান্না করেছি। এবার এখানে করলা ভাজাটা বসিয়ে দিলাম। আর ভাত তো আগেই এখানে হয়ে গেছিলো, সবাই খাবার নিয়ে গেছে, ওটা তো সকালেই হয়ে গেছে। আর করেছি মাছ আর ডাল, আর কিছু করিনি। সকালবেলায় এখন উঠতে খুবই দেরি হয়ে যাচ্ছে প্রতিদিন, কেন অনেক রাত্রিরে শোয়া হচ্ছে, প্রায় 12টা বেজে যাচ্ছে। ওই কারণে দেরিও হয়ে যাচ্ছে আমার। প্রত্যেক দিন তাড়াতাড়ি উঠবো ভাবছি, আর ওটা হচ্ছে না, দেরিই হয়ে যাচ্ছে। কাটাপোনা মাছ দিয়ে তরকারি আর এখানে ডাল করেছি। ব্যাস এটুকুই করা হয়েছে আপাতত। আর উচ্ছেটা ভেজে নিচ্ছি, হয়ে যাবে। কেন পাপাই তো উচ্ছে খায় না, ওতে তো খেতে খাবে না, তো ওই কারণে ওটা আমাদের জন্য করছি। ভেবেছিলাম একটু মার্কেটের দিকে যাব, তো যাওয়া আর হবে না মনে হচ্ছে, বেলা অনেকটা হয়ে গেছে। দেখি কাজগুলো সারি, যদি টাইমের মধ্যে হয় তাহলে যাবো, নাহলে দেরি হয়ে গেলে যাবো না। আর আমি কাল চেষ্টা করবো, দেখবো কবে, যে একদিন না একদিন যেতে হবে। এ সপ্তাহ না হলেও ওই সপ্তাহে যেতে হবে। তো দেখা যাক, যেদিন একটু তাড়াতাড়ি হবে সেদিনকে করবো, যাবো আর কি। রান্নাঘরের কাজ করে নিয়ে, রান্নাঘরের কাজ করা মানে দেখলেই সবই তো হয়ে গেছিলো, রান্নাঘরের রান্না এগোনো। আর করলাটা যেহেতু ভাজছিলাম, তো ওইটা করে নিয়ে বাসনগুলো বার করে নিলাম কলপারে, আর নিয়ে তারপরে বসে গেলাম। কেন আমার ঘরটা মুছতে দেরি হয়, তাই ঘরটা সবার লাস্টেই মুছি। আগে বাইরের কাজ, ঘরের কাজগুলো যেগুলো ঝাঁট দেওয়া, বাসন মাজা, এগুলো সবই করে নিয়ে লাস্টে ঘরটা মুছতে যাই। ওই কারণে আগে বাসনগুলো নিয়ে বসে পড়লাম। আর মাজা ধোয়া করাও হয়ে গেল। এরপর কাচা ধোয়া করার আছে, সেগুলো করব। বাসনগুলো মেজে নিয়ে তারপরে কয়েকটা কাচার ছিল, এই যে কেচে দিয়েছি, কেচে মেলে দিলাম। আর এবার যাব নিচে। নিচে গিয়ে রোদ্দুরের জন্য তাকাতে পারছি না। এবার যাব নিচে। নিচে গিয়ে এবার ঘরগুলো মুছে নেবো, নিয়ে এবার স্নানে যাব। আর সোনাই ঘুমাচ্ছে, সোনাইকেও ডাকতে হবে, ওকেও ডেকে দিই। কেন কেউ নেই বাড়িতে, আজ পাপাইও বেরিয়ে গেছে, অভিজিৎও বেরিয়ে গেছে, বাড়িতে খালি আমি একা, সোনাই ঘুমাচ্ছে। গিয়ে এবার ওকে ডেকে দিই, ওর যা কাজ আছে ও করবে, আর আমার কাজগুলো আমি করব। চলো নিচে যাওয়া যাক। আর সব কাজ করে স্নান করে পুজো দিতে চলে এলাম, পুজো দেওয়াও হয়ে গেছে এই যে। আর এবারে যাব নিচে, গিয়ে খাওয়া দাওয়া করব আর একটু রেস্ট নেব। শরীরটা কাল থেকে ভালো না, তো ওই কারণে একটু রেস্ট নেব, তারপরে আসবো সন্ধ্যেবেলা। দুপুরের পর থেকে সেই থেকে ঘরেই ছিলাম। আর শরীরটা বিশেষ ভালো নেই বলে চুপ করে শুয়ে বসেই কাটাচ্ছি। কেন খুব একটা ভালো লাগছে না শরীরটা, তাই এখন যাব রুটি করতে। তো রুটিটা করে আসি, তরকারি তো আছে। এসে তারপরে আবার একটু রেস্ট নেবো। কেন দুদিন একটু না রেস্ট নিলে আমার শরীরটা ঠিক হচ্ছে না আসলে। এমনই হচ্ছে না, শরীরের ভিতরে মানে কিছু বুঝতে পারছি না, কেমন একটা হচ্ছে। তো ওই কারণে যাই, রুটিটা আগে করে আসি, তারপরে এসে দেখাচ্ছি। এখানে রুটি করতে চলে এসেছি, রুটি হচ্ছে, আর ওদিকে একটুখানি ডাল সেদ্ধ বসাচ্ছি। কেন মাংসের তরকারি আছে, পাপাই অভিজিৎ খাবে, আর সোনাই আর আমি ডাল দিয়ে খাবো। কেন তরকারি আর খাওয়ার ইচ্ছা ছিল না যদিও, তাও খেতে হবে। রাত্রিরে একটা রুটি খাবো, একটা কি দুটো রুটি খাবো হয়তো। খেতে ইচ্ছা করছে না, হয়তো না খেলেও খেতে পারে। ওই কারণে একটুখানি ডাল সেদ্ধ করছি, ওইটা দিয়ে খাবো। আর তরকারি গরম করে দেবো, হয়ে যাবে। আর রুটি হয়ে গেছে, এখন যাব টিভি দেখতে। একটু টিভি দেখে নিই তারপরে।
বসে আছে। খাওয়া দাওয়া করে নিয়ে বিছানায় উঠে গেছি শোবার জন্য। আজকের ব্লগটা এই অবধি রাখলাম। সবাইকে গুড নাইট, টাটা।